আসসালামু আলাইকুম। শুধু ২ মিনিট সময় করে আমাদের প্রাণপ্রিয় নবীজির জীবন কেমন কাটাতেন তা জেনে নেন আর অনুভব করুন। একবার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ বা তার পক্ষ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় ছিলেন। যে পর্যন্ত তিনি তা পাননি সে পর্যন্ত তিনি একাধারে ৩ দিন ধরে আটার রুটি খাননি। এটি তার স্বেচ্ছাকৃত কাজ, কোনো অভাবের জন্য নয়, কৃপণতার জন্য নয়। তিনি বিবাহের দাওয়াত গ্রহণ করতেন, রোগীকে দেখতে যেতেন, জানাজায় উপস্থিত থাকতেন। কোনো প্রহরী ব্যতীত শত্রুদের ভেতর একাকী থাকতেন। তিনি অত্যন্ত বিনম্র, নিরহংকার, শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। নবীজির আকৃতি ছিল সর্বাপেক্ষা সুন্দর। পার্থিব কোনো কাজকর্ম তাকে ব্যতিব্যস্ত রাখতে পারত না। তিনি যা পেতেন তাই পরিধান করতেন। কখনো কম্বল, কখনো ইয়েমানের চাদর, কখনো পশমি জুব্বা, যাই হালাল দেখতেন তাই পরিধান করতেন। তিনি রৌপ্যের আংটি পরতেন। তার যানবাহনের পেছনে তার গোলাম এবং অন্যকে নিতেন। যতক্ষণ সম্ভব তিনি ঘোড়ায় চলতেন, কখনো উটের ওপর, কখনো গাধার ওপর। কখনো তিনি পায়ে হেঁটে চলতেন, কখনো জুতা ছাড়াই খালি পায়ে হাঁটতেন। সময় সময় তার পবিত্র মস্তকে পাগড়ি থাকত না, সময় সময় টুপি থাকত না। তিনি দরিদ্র মিসকিনদের সঙ্গে বসতেন, তাদের সঙ্গে একত্রে খাবার গ্রহণ করতেন। তিনি সুগন্ধি ভালোবাসতেন এবং দুর্গন্ধ ঘৃণা করতেন। তিনি সম্মানী লোকের সুন্দর স্বভাবের জন্য তাদেরকে সম্মান করতেন, তাদেরকে সৎ কাজের উপদেশ দিতেন। আত্মীয় স্বজনদের উপর দয়া দেখাতেন, কিন্তু তাদের চেয়ে অন্য ব্যক্তি অধিক উপযুক্ত হলেও তাদের ক্ষেত্রে তা করতেন না। যেরকম আত্মীয় স্বজনদের সমাদর করতেন। কারো উপর কঠিন ব্যবহার করতেন না। কেউ কোনো ওজর আপত্তি দেখালে তা গ্রহণ করতেন। তিনি হাস্যকৌতুক করতেন, কিন্তু ভালো কথা ছাড়া বাজে কথা বলতেন না। তিনি খেলাধুলাকে হালাল মনে করতেন, এটা ঘৃণা করতেন না। নিজের স্ত্রীদের সঙ্গে দৌড়ে হারজিত ঠেলতেন। তার সামনে স্ত্রীগণ উচ্চস্বরে কথা বললে তিনি ধৈর্য ধরে শুনতেন। তার কাছে দুগ্ধবতী উট ও বকরি দহন করতেন। তিনি ও তার পরিবারের লোকজন এ দুধ পান করতেন। তার দাস দাসী ছিল, খাদ্য পরিশ্রমে তাদেরকে সমান অংশ দিতেন। তিনি অযথা সময় নষ্ট করতেন না। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, নবীজির জীবন থেকে যদি আমরা শিক্ষা নিতে পারতাম তাহলে আর খারাপ সময় কি তা কখনো বুঝতেই পারতাম না। যদি ভিডিও দেখে মন কিছুটা পরিবর্তন হয় তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকুন।